গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বং দম্পতি। গতকাল বাড়ি ফেরার পথে একটা নতুন ক্যাফের সন্ধান পেলাম, আর গুগলে রেটিংটা চেক করে দেখলাম বেশ ভালোই আছে। তাই ভাবলাম একবার ঢুকে পরখ করে নেওয়াই যাক যে এখানকার ফুড আর সমস্ত কিছু অ্যাম্বিয়েন্স কেমন কি, আর তোমাদের সাথে একবার শেয়ারও করে দেওয়া যাবে সেই ফাঁকে। তো চলো, মোটামুটি ঢুকে তো বসেই পড়েছি। তার আগে তোমাদের একবার ক্যাফেটা দেখিয়ে নিই যে ক্যাফের অ্যাম্বিয়েন্সটা কেমন। একটু ফাঙ্কি টাইপস অ্যাম্বিয়েন্স আছে। অ্যাকচুয়ালি এইটা ম্যানেজারের সাথে কথা বলে আমরা বুঝতে পারলাম যে এটা অ্যাকচুয়ালি কলেজ স্টুডেন্ট বা স্কুল স্টুডেন্টদের কথা মাথায় রেখে এই ক্যাফেটা তৈরি করা হয়েছে। আর এই ক্যাফেটার লোকেশন হচ্ছে বাঘাযতীন হসপিটালের যে গলিটা বা আই ব্লকের দিকে যেতে গেলে এই ক্যাফেটা তোমাদের বাঁ হাতে পড়বে। তো যথারীতি এই ক্যাফেটার এই থিমটার কারণ হচ্ছে এই এরিয়াতে 2-3টে বেশ ওয়েল নোন স্কুল আছে। তো সেই কারণেই এখানকার স্টুডেন্টরা যাতে এই ক্যাফেতে ভিজিট করে বেশ অ্যাম্বিয়েন্সটা আনন্দের সাথে এনজয় করতে পারে, তাদের জন্যই এই ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা বা থিমটা ক্রিয়েট করা। তো এরপর চলে যাওয়া যাক এই ক্যাফের মেনু কার্ডের দিকে। তো মেনু কার্ড দেখো সামনে নিয়ে বসেই পড়েছি। ফার্স্টেই দেখলাম যে মেনু কার্ডে কিছু ব্রেভারেজেস আর কিছু মকটেলসের মেনু ছিল। তাই চটপট কিছু না ভেবেই প্রথমে 1 কাপ কফি আর একটা মকটেল অর্ডার করে নিলাম, কারণ ক্যাফের মেন টেস্টেই আসে তাদের মকটেল আর তাদের কফির থ্রুতে। তো তাই ভাবলাম যে ফার্স্টে এটা ট্রাই করে দেন আস্তে আস্তে কফির কাপে একটা সিপ নিয়ে বাকি মেনুগুলো ডিসাইড করে নেওয়া যাবে। তো তোমাদের সাথে একবার শেয়ার করে ফেললাম যে আজকের এই মেনুর কার্ডের একটা গ্লিমসিস। আর হ্যাঁ, তোমরা যারা খুব রিজনেবল আর চিপ প্রাইসের মধ্যে ক্যাফের খোঁজ করছো আর অথচ সামনে কোনো অনুষ্ঠান আছে, যারা কোনো বার্থডে ওকেশন আছে যেটা তোমরা ক্যাফেতে সেলিব্রেট করতে চাও, তাদের জন্য এই ক্যাফেটা মাস্ট ভিজিট। তার কারণ হচ্ছে এত রিজনেবল প্রাইসে আই থিঙ্ক আমি খুব কম ক্যাফেই পেয়েছি। তো এখানে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি একদম ডিটেলে মেনুগুলো। আর দেখতে পাচ্ছ প্রাইসগুলো বেশ রিজনেবল কিন্তু। আর হ্যাঁ, প্রত্যেকটা জিনিসে মানে প্রত্যেকটা আইটেমেরই ওদের একটা মিক্সড প্ল্যাটার ছিল। সেই প্ল্যাটারটাও মানে আমরা ফার্স্ট ওই প্ল্যাটারটার দিকেই চোখ পড়েছিল। তো ওই প্ল্যাটারটাই অর্ডার করে দিয়েছি। তার কারণ হচ্ছে আমরা চেয়েছিলাম যে সব ধরনের টেস্ট যাতে একবারে মুখে ব্লাস্ট করে। তো যথারীতি মকটেল চলে এসছে, ব্লু লাগুনটা। তো ব্লু লাগুনটা খেতে খেতে এতটাই মজে গেছিলাম যে আমি না আর রিভিউ দিতে ভুলেই গেছি। তাই রুদ্র আমাকে বললো, নাও রিভিউটা দাও। আমি বললাম, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই তো, ঠান্ডার মধ্যে মকটেল কিন্তু খুব একটা মন্দ লাগছে না। আর হ্যাঁ, এখানে কফি সিপটা রুদ্র নিচ্ছে, তার মানে এই না যে আমি কফিটা ট্রাই করিনি। কফিটা কিন্তু দুর্দান্ত ভালো ছিল। আর আমি অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি ব্রাউনি লাইক কিছু একটা কফি, এক্স্যাক্টলি মনে পড়ছে না, কারণ বেসিক্যালি এতগুলো কফির আইটেম ছিল, কোনটা ছেড়ে কোনটা খাবো কনফিউজড হয়ে গেছিলাম। তারপরে ওরা ওদের একটা রেকমেন্ডেশনে একটা কফি আমাদের প্রেফার করলো, তাই আমরা সেটা খেলাম। আর রুদ্র দেখছে প্রথমেই একটা মানে ছ্যাঁকা লেগে গেছে। আর সত্যি কথা বলতে কি বলো তো, কফিটা এতটা গরম হয় না, আর আমার না কফি খেলে একটা পুড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো সেই জন্য না আমি কফিটা গরম গরম খাওয়াটা অ্যাভয়েড করি, তাই জন্য ওই তোমাদের রিভিউটা দিয়ে দিয়েছে। তো চলো, আজকে আমরা যে মেনুটা নিয়েছিলাম তো দেখেই নিলে, আমরা মোমো প্ল্যাটার নিয়েছিলাম। তো মোমোর প্রত্যেকটা মোমো অসম ছিল। সব থেকে বেশি ভালো ছিল চিজ কর্ন মোমোটা। তো আপাতত আমাদের ভিডিও এখানেই ইতি। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আর প্লিজ এই ক্যাফেতে ভিজিট করো, আর ভিজিট করে আমাদের রিভিউটা দিও।